পরোটা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি সাহিত্যিকদের লেখনীতে বাংলার যে রূপ ফুটে উঠেছে তার দারুণ চিত্র চোখে পড়ে গ্রামে। গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সেই প্রাণের টানে আমি ছুটে এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলার তাড়াই গ্রামে। অগ্রহায়ণের এই শীত সকালে প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সারাদিন ঘুরে দেখাবো এই তাড়াই গ্রামের জীবন ছবি। কুয়াশার চাদর ভেঙে সূর্য যখন উঁকি দিয়ে তার সোনালি আভা ছড়িয়ে দেয় সোনারঙা পাকা ধানের গায়ে, তাড়াই গ্রামের কৃষকদের দলবদ্ধ বলিষ্ঠ পদচারণায় মুখর হতে থাকে ধানের ক্ষেত। এই ধানকে ঘিরেই যে তাদের জীবন জীবিকা, এই ফসলই যে তাদের মুখে তুলে দেয় অন্ন। শ্রমে ঘামে ফলানো ফসল ঘরে তোলার যে আনন্দ, সেই আনন্দ তারা ভাগাভাগি করেন সবাই মিলে ধান কাটার এই কর্মযজ্ঞে। অগ্রহায়ণ মানেই মাঠ জুড়ে পাকা ধানের ক্ষেত। এ সময় দল বেঁধে এভাবে ধান কাটাটা যেন একটা উৎসবের মতো। এই উৎসবে সামিল হতে পারার আনন্দটা বলে বোঝাতে পারব না। মাঠের পর মাঠ জুড়ে এত ধানের ক্ষেত যে ধান কেটে কৃষকরা মাঠেই রেখে দেন। যার যার ক্ষেতের ধান কাটা শেষ হলে সুবিধামতো সময়ে এভাবে ঘোড়ার গাড়ি কিংবা মহিষের গাড়িতে করে ধান নিয়ে যান যার যার বাড়িতে। ধান কাটতে কাটতে অনেকটা বেলা হয়ে গেছে, পেটে ক্ষুধাও লেগেছে বেশ। নাস্তা করতে চলে এলাম তাড়াই গ্রামের পাশের গ্রামের ছোট্ট এক বাজারে। শুধু সকালের নাস্তা নাকি শুধু সকালের নাস্তা, বিকালের পেঁয়াজ সিঙ্গারা? ও পেঁয়াজের সিঙ্গারা, ও চাপ দিতে হবে। কই আপনার মতো করে কি আর আমি পারবো? ডিম, হ্যাঁ ডিম দেব। ও বাহ, ভাই তো আমাদের ফ্রি খাইতে দিবেন না? আপনার রুটি ভাই যেতে দিতেছে আমারে। আপনি আমার এলাকায় আসেন, তারপরে আপনার ভিডিও দেখে ভালো লাগে। দোকানদার ভাই আমার দর্শক, আন্তরিকতার সর্বোচ্চটা পেলাম তার কাছে। এমন পরিবেশে পাতলা ডাল দিয়ে গরম গরম ডিম রুটি খেয়ে অমৃতের মতো স্বাদ পেলাম। মায়ামাখাই তাড়াই গ্রাম পড়েছে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নে।
২ নং ডাহিয়া ইউনিয়নের ৩৯টি গ্রামের একটি এই তারাই গ্রাম। ছোট্ট এই তারাই গ্রামে জনসংখ্যা ৬৭২ জন। গ্রামের ভেতরে পা রাখতেই মনটা ভরে গেল প্রকৃতির মায়ামাখা পরিবেশ দেখে। এ গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি মাটির তৈরি। চমৎকার সব মাটির ঘরের কারণে আবহমান গ্রামের যে ঐতিহ্য তা পুরোপুরি টিকে আছে এই তারাই গ্রামে। ইস, জ্যান্ত কই মাছ! গৃহবধূ বটিতে মাছ কাটতে বসে গেছেন দুপুরের রান্নাবান্নার আয়োজন করতে। পুকুরের মাছ, নিজের গাছের শাকসবজি, গ্রামের সব কিছুই তরতাজা। কি রান্না করতেছেন? ভাত তরকারি রান্না করছি। ভাত তরকারি অনেক কিছু তো, কি দিয়ে কি রান্নাবেন একটু বলেন তো আপা। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আচ্ছা, মূলা দিয়ে, ধুমা দিয়ে, শুটকি মাছ দিয়ে ঝোল করবো। উফ, শুনেই তো আমার মুখে পানি চলে আসতেছে। এটাই না ধুন্দর না? ও আপনারাই বলেন না? ধুমা কদর। রান্না কি এক বেলাই করেন সারাদিনের রান্না? না, 3 বেলায় কতদিন রান্না হয়। সকালের নাস্তায় কি বানান? সকালে কতদিন ভাত রান্না করি, তেলানিও দিয়ে, খিচুড়িও রান্না করি। খিচুড়ি বা ভাত, হ্যাঁ। ওই যে ভর্তা টর্তা দিয়ে ভাত হয় না? যাই তাহলে। আচ্ছা, থাকেন এখন, খাওয়া দাওয়া করে যাবেন। না না থাক, আপনি বলছেন তাতে আমার মন ভরে গেছে। থাকেন, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আবার অসুবিধা নাই, ভালো থাকেন আপনি। তারাই গ্রামের বাসিন্দাদের জীবন জীবিকা মূলত কৃষি নির্ভর। শতকরা ৮০% মানুষের মূল পেশা কৃষিকাজ, বাকি ২০% মানুষ ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা। এটা কি কাটেন? এটা তালের নাটি। কি তালের আটি? হ্যাঁ, তালের নাটি। তালের আটি দিয়ে পান খান নাকি? হ্যাঁ, তালের নাটিতে পান খাই। সুপারি খান না? না, সুপারি খাই না। ও, মানে এটাই সুপারির বদলে এটা খান? হ্যাঁ, এটা খাই। বাহ বাহ বাহ, ভালোই তো। তালের আটি কি শুকায় নিছেন? এটা শুকাই না। তা আমার একটা পান দিবেন নাকি? হ্যাঁ, দিচ্ছি বাবা। দেখি তো খায়া কেমন লাগে। পান তো এত খাই না, আপনার এই তালের সুপারি দেখে আমার খাইতে ইচ্ছা করছে। খাও বাবা। মা, আমার কি বিটি নাই মা? ওই তোমার লেখান আমারও বিটি। ওই জন্য তো আমি তো মা মনে করেই বসছি। আমার খাদিজার মতনই। খাদিজা আপনার মেয়ের নাম? বিটির নাম? কয় বিটি? ভাগ্য ভালো মা, 8 বিটি। 8 বিটি? ও মাশাআল্লাহ, 8 বিটির মা। আর কি সোল নাই, বেটা নাই? হ্যাঁ, দুইটা। দুইটা? যাক, মেয়েদের সব বিয়ে দিছে? হ্যাঁ বাবা, আল্লাহ দোষ। তাই তো এখন বাড়িতে কে কে থাকে? সৌরি বেটার বউ আছে। নাতিপুতি আছে? হ্যাঁ। কয় নাতিপুতি? নাতিপুতি 4 হ্যাঁ, সুখের সংসার আল্লাহ করে আছে। একটু খড় দিলে লাল হবি না। ও, এটা খড় দিছে লাল হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। দেখ, পান তো নয়, যেন মাতৃস্নেহ ভরা একরাশ ভালোবাসা মুখে পুরলাম। তামা, পিতল, কাঁসা, সিলভার, অ্যালাই, ঢালাই, মেশিনের লাইনার, পিস্টন, যত প্রকার ভাঙ্গাচোরা থাক না কেন, নিয়ে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। আর দেরি নয়, আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন। যারা গ্রামে বড় হয়েছেন, এই দৃশ্য দেখে নিশ্চয়ই তাদের মনে পড়ে যাচ্ছে পুরনো ভাঙাচোরা জিনিস দিয়ে কটকটি বা চিপস কেনার কথা। সে ঐতিহ্য এখনো টিকে আছে তারাই গ্রামে। নিয়ে আসুন পুরাতন টিন ভাঙ্গা, ভাঙ্গা কারাই। 18 নং তারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। স্কুলের মাঠে বাচ্চাদের খেলা দেখে আমি আর বসে থাকতে পারলাম না। তাদের হাত ধরে ফিরে গেলাম শৈশবে।
আমার দেখে আমি বসি। কাকে বন্ধু চাই? যা 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 সেই যে ভোরে ধান কাটতে গিয়েছিলাম খেতে, যার যার ক্ষেতের কেটে রাখা ধান সবাই এভাবেই যার যার বাড়িতে বয়ে নিয়ে আসেন ঘোড়ার গাড়ি বা মহিষের গাড়িতে করে। তারাই গ্রামে বেশিরভাগ আবাদি জমি 3 ফসলি। ধানটাই বেশি ফলে এ গ্রামে। ধান কেন্দ্রিক জীবন যাদের, হেমন্তের এই অগ্রহায়ণ মাস তাদের কাছে বহু আকাঙ্ক্ষিত। সোনার ফসল ঘরে তোলার আনন্দ প্রকাশিত হয় উঠোনে উঠোনে ধান মাড়াই সহ নানা রকম কর্মকাণ্ডে। বাড়ির উঠানে সপরিবারে চলছিল খড়ের গাদা তৈরির এই আয়োজন। আমি তাদের কাজে হাত লাগাতে চাইলে সবাই এমন আগলে নিলেন আমাকে যেন আমি তাদের পরিবারেরই একজন। প্রায় প্রতিটি বাড়ির উঠানে উঠানে ধান শুকানোর এমন আয়োজন চোখে পড়বে। এই ধানই যে তাদের সারা বছরের অন্ন যোগায়, এই ধানই তাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায়। গ্রামের নারী পুরুষ সবাই তাই ব্যস্ত থাকেন ফসল নিয়ে নানা রকম কর্মকাণ্ডে। এখন তো এই যে অগ্রহায়ণ মাস, ধান টান কাটা হইতেছে, সবার ঘরে নতুন ধান। এই ধানের পরে কি লাগাবে? ধানের পর আবার ইরি ধান বড়, ইরি বড় ধান লাগাবে। আর আর অন্য কোনো শস্য লাগায় না? অন্য কোনো শস্য নেই, মানে এলাকায় ধানটাই হয়, ধানটাই বেশি হয়। এমনি যে নানান জায়গায় দেখি যে সরিষা করে, সবজির আবাদ করে। সরিষা হয় আমারে খুব কম, কম হয় এদিকে। আচ্ছা, তো আপনি এখন তো মাশাআল্লাহ বয়স হয়েছে, তো আপনি যখন জোয়ান কাল ছিল কি কাজ করতেন? কৃষিকাজ। কৃষিকাজই সবার না? আপনার বাবাও করতেন, সবাই, দাদাও করতেন, সবাই না? তো এখন কিভাবে সময় কাটে আপনার? এখন এই মনে করেন ঘুরে ফিরে হয়তো একটু টুকটাক কাজ টাজ করি। আচ্ছা, আর ওই ঘুরে বেড়াই, ওই বাজার যাই, একটু চা টা খাই। আচ্ছা। ও আসসালামু আলাইকুম। মুড়ি আনছেন? আরে বাবা, মুড়ি মাখাই দেন দেন দেন। তো গ্রামে আসলে তো এই সুবিধা, না চাইতেই খাবার পাওয়া যায়। বা এটা একটা খাবার হলো সামান্য স্বাভাবিক খাবার। আপনিও নেন, কষ্ট করে মুড়ি মাখায় আনছেন। বাহ। তো এই যে গ্রামের পরিবেশে, যে গ্রামে থাকেন, যে কেমন লাগে? ভালো লাগে। শহরে যাইতে মন চায় না? না, শহরে যেতে মন চায় না, গেলেও থাকতে পারি না। তাই না? আবার গ্রামে চলে আসি। গ্রামের যে শান্তি। আপনার রুটি বানাইতেছেন কেন? দুপুরে রুটি খাবেন নাকি? হ্যাঁ। ও, সব সময় খান নাকি? না, আজকে। আজকে কেন, কোন উপলক্ষ আছে? আছে। কি? আমার স্বামী মাছ মারা আনছে, হ্যাঁ, তাই দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রাঁধছি, তাই খাবো। ও, ইচা মাছ মারছে, মিষ্টি কুমড়া দিয়ে রাঁধছেন, ওইটা দিয়ে রুটি দিয়ে খাইতে স্বাদ লাগবে না?
তাহলে তো দারুণ ব্যাপার, আমার একটু দিবেন? হ্যাঁ ও তাহলে তো তরকারিতে স্বাদ লাগবে অনেক, না? বৌমা তরকারি নিয়ে আসো তো। ছোট ছোট আয়োজনকে ঘিরে বড় বড় সুখ তৈরি করতে পারেন গ্রামের এই সাদামাটা মানুষেরা। স্বামী চিংড়ি ধরে এনেছেন বলে সেই খুশিতে গাছের মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রেঁধে রুটি খাওয়ার আয়োজন। তাদের পরিবারের এই খুশিতে আমিও সামিল হতে পারলাম, নিজেকে তাই সৌভাগ্যবান বলতেই হয়। আপা, এত স্বাদের তরকারি আমি খুব কমই খাইছি। খুব মজা হয়েছে। কে রান্না করছে এটা? আমি রান্না করছি। আপনি করছেন? আপনি তো দারুণ রাঁধুনি। গ্রামের এবাড়ি ও বাড়ি ঘুরতে ঘুরতে চোখে পড়ল হাঁস, মুরগি, গরু, ছাগল। বুঝলাম এ গ্রামের মানুষজন গবাদি পশু পালনে বেশ মনোযোগী। তারাই গ্রামের এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম। এ পথ দিয়ে যেতেই বাড়িটায় ঢুকে গেলাম। ঢুকে দেখি এ বাড়ির বউ রেশমি আপা জলপাইয়ের আচার বানাচ্ছেন। বলুন এই চাষটা কি মিস করা যায়? বসে গেলাম, জলপাইয়ের আচার বানানো দেখবো, খেয়ে তারপরেই যাব। কি আপা দিবেন তো? হ্যাঁ দিব তো। আপনি কি প্রায়ই আচার টাচার বানান? হ্যাঁ, এখন তো জলপাইয়ের সিজন না, এটাই মনে হয় ঘরে ঘরে সবাই বানাবে। সবার ঘরে ঘরে এখন জলপাই আছে। ইসাপা আমার তো মুখে পানি চলে আসতেছে, একটু খাই। খান। হ্যাঁ, ওই যে জলপাইয়ের হ্যাঁ আসতেছে না, টেঙ্গা টক খাওয়ালে পানি আসে। হ্যাঁ আপা এটাকে আরো মিহি করবেন? না, এখন হয়ে গেছে, এখন তেলানি দিব কয়রা তেলে। এটা কি দিলেন? ডাল ফিরিঙ্গি বলে। মানে পাঁচফোড়ন দিলেন আর কি, সবাই পাঁচফোড়ন বলে। মজার নাম শুনলাম। নামাই দিতে একবারে দিয়ে দিবেন না? হ্যাঁ, একবারে সব। আমি একটু না দিয়ে দিই, দেন। দেখে হাত নিষ্পিস করে রান্নার জিনিস দেখলে। আবার এই শক্তিও লাগে। কি গুড় দিয়ে দিবেন এখন? হ্যাঁ, গুড় দিয়ে দিব। এটা কি আখের গুড়? হ্যাঁ। এটা কি? জিরের গুঁড়া। জিরার গুঁড়া। আচ্ছা, আমি একটু বলে বলে দেই, তাহলে দর্শকরা দেখবে, আপনার মতো করে আচার বানাবে, এই জন্য। এটা কি কি দিচ্ছেন? গরম মশলা। এটা কি গুঁড়া করে নিছিলেন? হ্যাঁ, ভাইজা গুঁড়া করে নিছি। ও আচ্ছা, তাই তো বলি। মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ঝাল মিষ্টি লাগবে। আচ্ছা, না টক জিনিসে তো একটু ঝাল লবণ দিলে ভালো হয়, টকটা একটু কমবে, আবার মিষ্টিটাও লাগবে। আপা এই যে আমি কিন্তু অনেক কিছু করে দিচ্ছি, আমার একটু বেশি করে দিয়েন। আচ্ছা, সহযোগিতা করলে তো বেশি করে তাক দেওয়া লাগে। একটু বেশি করে দিয়েন, তাহলেই হবে। এটা কি? এরা হলেন রসুন বাটা। রসুন বাটা? ও বাহ, রসুন বাটা। পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, আদা বাটা, জিরা, এটা জিরা, জিরার গুঁড়াও দিছেন, একটু বাটাও দিলেন। হ্যাঁ বাটা দিন। আমি লাড়ি, আপনি দেখে। আর অন্যান্য কিছু আচার বানান না? ছেলে ফেলে আছে না, সবাই আচারই বানান লাগে। সবাই একটু আচার খাইতে পছন্দ করে না? পছন্দ করে। নেন আপা, এবার আমি আর একটু নাড়া দিয়ে দিই। আর তো কোনো মশলা দিতে হবে না? না না, সব মশলাই দিছি। সব মশলা শেষ, এখন নাড়াচাড়া আর একটু শুকনা শুকনা হবে না? হ্যাঁ শুকনা, তারপরে রংটা বদলাবে। আপা এটা তো অনেকক্ষণ নাড়তে হবে আরো না? হ্যাঁ এখনো নাড়তে হবে। তাহলে এই যে একটু এই ফাঁকে একটা গান শোনান না। গান পারি না। আরে গান পারেন, ওই যে গ্রামে ওই যে বিয়ে শাদী হয়, গীত কয়, তারপরে নাচ করে। নাচ করে, আপনি পারেন না? না আমি গান পারি না। আরে পারেন পারেন, আরে 2 লাইন শোনান। তেলানির পাতিল সরাইয়া ও হরে বৌমা জিরায়ানি বারগাছে কিনা, বাহ, ও হরে বৌমা জিরায়ানি বারগাছে কিনা, জিরায়ানি বারজায়া, জিরায়ানি বারজায়া, ও হরে বৌমা পাতিল যায় পুরিয়া কিনা, ও হরে বৌমা পাতিল যায় পুরিয়া কিনা। এই হচ্ছে অনেক সুন্দর হয়েছে তো। আপা হয়ে গেছে না আচার? হ্যাঁ হয়ে গেছে, আপনার এক্ষুনি খাবার দিচ্ছি। এক্ষুনি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি দেন। মেহমান আসলে আচার করেছি, খাবার না দিলে হয়? বাবা হয়েছে হয়েছে হয়েছে। ওফ, এত স্বাদের আচার না, দুজন মিলে বানাইলাম। হ্যাঁ গরম, এরকম গরম গরম আচার কিন্তু খাওয়া হয় না। না মুখে দেখেন ইয়ে জিগাত ফসার দিয়ে মুখে দিলে কিচ্ছু হবে না। আপার খায় অভ্যাস আছে গরম গরমে। আপা দুর্দান্ত মজা হয়েছে, আমার তো মনে হয় সব খেয়ে ফেলতে পারবো। খায় আবার নেন, খায় আবার নেব। আচ্ছা আপনি একটু খায় দেখেন আমার আচার কেমন হলো। আমি তো বানাই দিলাম, আপনি তো বানিয়ে দিলে। খুব মজা হয়েছে। মজা হয়েছে না? হ্যাঁ। এই যে আচার বানালো, এটা কেবল উপলক্ষ মাত্র। আচার বানানোর ছলে এই যে গৃহবধূর সাথে খুনসুটি, গ্রামের মানুষের সাথে এই যে সখ্যতা, শুধু এই সুখটা পাবার লোভে কিন্তু আমার গ্রামে আসা। তারাই গ্রামে এসে সেই সুখটা কিন্তু পেয়ে যাচ্ছি পুরোপুরি। আপা না কি বললাম বুঝলেন? বুঝেছি। কি বুঝেছেন এবার আমারে বলেন। কি বুঝেছেন? আমি আচার করেছি, আমার আচার খুব সুন্দর হয়েছে, ওই জন্য আপনি সুন্দর কথা বলেছি, কথা বলেছেন। ঠিকই বুঝেছেন। বাড়ির আঙিনায় জাংলা ভরা নানা রকম শাকসবজির গাছ, শিম, লাউ, ধুন্দল, বেগুন, আরও কত কি। গ্রামের বাড়িতে এক সুবিধা, নিজের হাতে লাগানো গাছের তরতাজা শাকসবজি রান্না করে খাওয়া যায়। গ্রাম ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। অগ্রহায়ণ মাস মানেই শীত শুরু হয়ে গেছে গ্রামে। শীতের সময় গ্রামে গঞ্জে যদি পিঠাপুলি না খাওয়া যায় তাহলে শীতের মজাটা যেন অসম্পূর্ণই থেকে যায়।
তারাই গ্রামের সাবিনা আপা আমাকে দাওয়াত দিয়েছেন, পিঠা বানিয়ে খাওয়াবেন, তাই তো বসে গিয়েছি। আপা আমাকে চিতই পিঠা খাওয়াবে আজকে, না? হ্যাঁ হ্যাঁ। চিতই পিঠা কি দিয়ে খাবো আপা? এই যে রসের গুড়, মানে ওই যে খেজুরের রসের ঝোলা গুড়। খেজুরের রসের ঝোলা গুড়। গরম গরম পিঠা দারুণ লাগবে তো খেতে। হয়ে গেছে মনে হয়, না? হয়ে গেছে। আমার তো খাওয়ার জন্য দেই উল্টাই, না না? হ্যাঁ, বাহ, হয়ে গেছে না? এই আপা এতটুকু? হ্যাঁ, ছোট করে দেন, এই এত বড় আন্দাজে। আচ্ছা, দিয়ে ফেলা। বাহ, ঢাকতে হবে না? একটু পর। ও, একটু পরে, ওই যে ফুটি ফুটি উঠতেছে ওটার পরে, না? আপা এই যে পিঠা পুলি আর কোন সময় বানান? এখন তো ওই যে অগ্রহায়ণ মাস, নতুন চাল ওঠে, এখন তো ঘরে ঘরে বানাই। আমাদের মনে ইচ্ছে চাইলে আমরা যখন তখন বানা খাই। আর এমনি কোন ওই যে বিয়ে শাদী হয়, পরে যে আর অনুষ্ঠান হয়, বিয়ে শাদী হলে জামাই বিটিলি এসে পিঠাটা তৈরি করে খিলেই নিজেরে খাওয়া হয়, বিটিরা জামাইরা খায়। আর আত্মীয় স্বজন আসলে আমাদের 12 মাসি পিঠে। 12 মাসি পিঠা, বাহ, 12 মাসি, খুব ভালো। পিঠা তো নয়, যেন স্নেহময়ী রমণীর শেষ বিকেলের উষ্ণ ভালোবাসা। আপা নেন তো গরম গরম পিঠা খান। গরম গরম খাবো? দেন খাইতে। ওই যে থালি। ও, এটা কি দিবেন? এই যে। ও ইস, যে এখানে খেজুরের গুড়, রসের গুড়। ওরে বাবা, নেন। না দেখি, ধোঁয়া ওঠা, এখান থেকে নিলাম। হ্যাঁ, স্বাদের পিঠা, না পুরো অমৃতের মতো স্বাদ। আপা আপনি একটু খান। তারাই গ্রামের প্রকৃতির আদর আর সহজ সরল মানুষের মায়ামাখা ভালোবাসা নিজের ঝুলিতে ভরে চলে যাচ্ছে আজ। মাটি ও মানুষের টানে আবার যেন ফিরে আসি এই গ্রাম বাংলায়। বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে এই যে অনন্ত পথ চলা, মানুষের জীবনের গভীরে ঢুকে জীবনকে দেখা এবং দেখানোর যে অপার সুখ, সেই সুখের টানেই এসেছিলাম এই গ্রামে। সুখটা পেয়েছিও 16 আনা। তারাই গ্রামে পাওয়া 16 আনা সুখ আমাকে তাড়িয়ে বেড়াবে বহুদিন। প্রিয় দর্শক, নাটোরের সিংড়া থানার তারাই গ্রাম থেকে বিদায় নিচ্ছি আজ। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জনপদে। সবাই ভালো থাকুন।